প্রথমে জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প কেউ ভাবেনি এটা সম্ভব। তারপর জানিয়ে দেব, মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা সরকার মাচাদোর পুরস্কার সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেছে যে এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। এখন জানিয়ে দেব, ইসরায়েলে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব, 3 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প কেউ ভাবেনি এটা সম্ভব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কেউই ভাবেনি যে এমনটি সম্ভব হবে। ইসরায়েল ও মিশর সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে কি বলা যায় মধ্যপ্রাচ্যে এখন শান্তি ফিরছে? এর জবাবে ট্রাম্প বলেন, অনেকে একরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে, আবার কেউ কেউ 2 রাষ্ট্রীয় সমাধান চান। আমাদের এখনও তা দেখতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। গতকাল মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্প সহ 20টি দেশের প্রতিনিধি গাজা সংক্রান্ত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প গাজা উপত্যকার পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন। সাংবাদিকরা জানতে চান, যদি আপনি প্রেসিডেন্ট না থাকেন তাহলে কি শান্তি বজায় থাকবে? জবাবে ট্রাম্প বলেন, আমি বলতে পারি না কি ঘটবে, তবে যেই দায়িত্বে থাকুক না কেন তার পক্ষে আমি লড়াই করব। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, আজ ইসরায়েল ও মিশরে অসাধারণ কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ হয়েছে, কিন্তু আমি অন্য কোনোভাবে এটি পেতে চাই না। এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা সরকার মাচাদোর পুরস্কার সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেছে যে এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পর সোমবার ভেনেজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার মাচাদের পুরস্কার সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেছে যে এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং জিম্বাবুয়ে ও বুর্কিনা ফাসোতে কূটনৈতিক ভাড়ি খুলেছে এই দেশগুলোকে তারা আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার বলে মনে করে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে একটি ইমেইলে বলেছেন, এটি দুঃখজনক। বেশ কয়েকটি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও নরওয়ে ভেনেজুয়েলার সাথে সংলাপ খোলা রাখতে চায় এবং এই নিয়ে কাজ চালিয়ে যাবে। সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার 3 দিন পর ভেনেজুয়েলা এই পদক্ষেপ নিল। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল, যেখানে বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়। রবিবার মাচাদের নোবেলের কথা উল্লেখ না করেই মাদুরো 58 বছর বয়সী এই বিজয়ীকে দানবীয় দাক্ষিণী বা ডিমোনিক উইচ বলে অভিহিত করেন। সরকার এটি প্রায়শই ব্যবহার করে। অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারণে তার অক্লান্ত পরিশ্রম ও একতন্ত্র থেকে গণতন্ত্রের ন্যায্য ও শান্তিপূর্ণ রূপান্তরের অর্জনের সংগ্রামের জন্য মাচাদোকে সম্মানিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রুয়াং জোর দিয়ে বলেছেন, নোবেল পুরস্কার নরওয়ে সরকারের উপর নির্ভরশীল নয়। মাচাদো তার নোবেল ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত প্রজাদের জন্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন। সোমবার রাতে কলম্বিয়ার বোগোটায় 2 জন ভেনেজুয়েলা কর্মীকে গুলি করে আহত করার পর মাচাদো তদন্তের আহ্বান জানান। বোগোটার পুলিশ বলেছে, লুইস আলেজান্ড্রো পেচে ও ইয়েন্দ্রি ভ্যালাস্কেজ নামে এই কর্মীরা বাসে ওঠার সময় গুলিবিদ্ধ হন। মাচাদির এক্সকে বলেছেন, তারা নিকোলাস মাদুরোর স্বৈরতন্ত্রের তোর্যাতনের শিকার। ইসরায়েলে দাঁড়িয়ে ইরানের দিকে
বন্ধুত্বের হাত বানালেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধের অবসানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফর নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে। এই সফরে তিনি শুধু যুদ্ধবিরতির আহ্বানই জানাননি, বরং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তেহরানের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এই হাত মেলানো সহজ নয়, কেননা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও গভীর অবিশ্বাস বিরাজ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, আমরা প্রস্তুত আছি, তোমরাও যখন প্রস্তুত হবে, এটা হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা আছে। আমি বলছি, তারা একটি চুক্তি করতে চায়। আমরা যদি সেই চুক্তি করতে পারি তাহলে দারুণ হবে। তবে শান্তির ভাষণের পরও যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের ব্যাপারে কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে এখনও অনেক বাধা আছে। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের অভ্যন্তরে কূটনৈতিক পক্ষে থাকা গোষ্ঠীগুলোর অবস্থান দুর্বল করে দিয়েছিল। তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। তার মতে ইরানে এখন একটা ধারণা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক কথা বলে আসলে ইরানকে মিথ্যা নিরাপত্তার বোধে ফেলে দিচ্ছে। ইরান যদিও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করেনি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো তাড়া দেখাচ্ছে না। শনিবার স্টেট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন, আমেরিকার পক্ষ থেকে যদি যুক্তিসঙ্গত, ভারসাম্যপূর্ণ ও ন্যায্য কোনো প্রস্তাব আসে, আমরা তা বিচার করব। কিন্তু মার্কিন হামলা ও নিষেধাজ্ঞার প্রতিবাদে ইরান সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা যুদ্ধ বিষয়ক সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়। ট্রাম্প প্রশাসনের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনার আর কোনো অগ্রগতি হয়নি। জুনে ইসরায়েলের যুদ্ধ শুরুর ঠিক আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের নতুন করে আলোচনায় বসার কথা ছিল। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে করা পূর্ববর্তী চুক্তি জেসিপিওএ থেকে সরে যায়। এবার যুক্তরাষ্ট্রের দাবি, নতুন কোনো চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ থাকতে হবে। এই শর্ত আগের চুক্তির চেয়েও কঠোর, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার শর্ত ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে। ইরান বলছে এই দাবি তাদের সার্বভৌম অধিকার অস্বীকারের শামিল। এনপিটির অনুযায়ী কোনো দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখার বিধান নেই। ত্রিতা পার্সি বলেন, ইরান আলোচনায় উন্মুক্ত, কিন্তু ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের আড়ালে লক্ষ্য ইরানকে সমর্পণ করানো। যতদিন তিনি শূন্য সমৃদ্ধকরণের দাবি ধরে রাখবেন, ততদিন কোনো চুক্তি সম্ভব নয়। 3 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির তথাকথিত সীমারেখা অতিক্রম করার অভিযোগ তুলে 3 ফিলিস্তিনিকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ মঙ্গলবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর টাইমস অফ ইসরায়েলের। আইডিএফ জানিয়েছে, আজ সকালে গাজা সিটির পূর্বাঞ্চলীয় সুজাইয়া এলাকায় 3 জন ফিলিস্তিনি সন্দেহভাজন যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে সৈন্যদের কাছে চলে এসেছিল।